হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে আমি হাড়যুক্ত চিকেন নিয়েছি, কিছুটা বোনলেসও চিকেন নিয়েছি, আর এখানে এরকম সাইজের দুটো লেগ পিসও নিয়ে নিয়েছি। তো এখানে আমার 550 গ্রাম মতো চিকেন আছে। আজকে বানাবো চিকেন চাপ। তো চিকেন চাপ বানানোর জন্য ম্যারিনেশন করে রাখার জন্য এখানে কী কী লাগবে তো চলো সেটা দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, দিয়ে দেবো পোস্ত। আমি এখানে সব কিছু মাংস পরিমাণ অনুযায়ী ব্যবহার করবো, তোমরা এখানে মাংস যতটা পরিমাণ নেবে সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো দিয়ে দেবে। এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো চারু মগজ। আমি এখানে কাজু বাদাম দিচ্ছি না, কারণ আমার কাছে কাজু বাদামটা এই মুহূর্তে নেই। তোমরা কিন্তু এখানে কাজু বাদামটাও দিয়ে দিও, কারণ কাজু বাদাম দিলে টেস্টটা আরও একটু ভালো হয়। তবে এখানে চারু মগজ আছে, টেস্টটা ভালোই হবে। আমি পোস্ত আর চারু মগজটাকে আগে একটু শুকনো গুঁড়ো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে একদম মিহি করে বাটা হয়ে গেছে, বেশ একটু শুকনো শুকনো বাটা হয়েছে। তবে চারু মগজ থেকে যে তেলটা বেরিয়েছে সেই তেলটাতে হালকা একটু ভেজা ভেজা ভাব আছে। তো চলো এর মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে রাখা কিছু পেঁয়াজ, দিয়ে দিলাম কয়েকটা কোয়া রসুন, দিয়ে দিলাম কয়েক টুকরো আদা। আমার এখানে কাঁচা লঙ্কাটা এই মুহূর্তে নেই, তাই আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, তোমরা চাইলে কাঁচা লঙ্কা এখন দিতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ সব উপকরণ কিন্তু আমি একসাথে ভালো করে একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি। তো চলো আমার এখানে কিন্তু বাটাটা হয়ে গেছে। একটা বাটিতে আমি দই নিয়ে নিয়েছি 200 থেকে 250 গ্রাম মতো। একটা কাঁটা চামচ নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো আবারও আমি ভালো করে ফেটিয়ে নেব, যাতে দইটার সাথে ভালোভাবে মিশিয়ে যায়। তো চলো আমার কিন্তু ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি মাংসটার মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি মাংসটার মধ্যে যেটা ওই পেঁয়াজ, আদা, রসুন আর চারু মগজ আর পোস্ত বেটে রেখেছিলাম একসাথে, তো সেটা আগে মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে হাতে করে ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা চাইলে স্পুন দিয়েও ম্যারিনেট করতে পারো, তবে হাতে করে ম্যারিনেট করলে বেশি ভালোভাবে মাখানো যায়। আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টক দইটা, যেটা আলাদা করে ফেটিয়ে রেখেছি। তোমরা চাইলে টক দইয়ে যদি কাশ্মীরি লঙ্কা অ্যাড না করো, তোমরা কিন্তু আলাদা করেও অ্যাড করতে পারো। যেহেতু এটার মধ্যে কোনো জল আমি অ্যাড করবো না, তাই এটার মধ্যে শুধু এই টক দই দিয়ে মেনলি রান্নাটা হবে। এখানে না আমি তেল অ্যাড করবো, হ্যাঁ আমি সবার শেষে 1 ঢাকনা মতো সাদা তেল দেবো। তোমরা চাইলে নাও দিতে পারো, তবে তেলটা সামান্য পরিমাণ না দিলে টেস্টটাও একটু আসে না। তবে পুরো রান্নাটা কিন্তু জল আর তেল ছাড়াই হবে, পুরো দইয়ের উপরই রান্নাটা হবে, দইয়ের উপরই সেদ্ধ হবে। আর যেহেতু আমি চিকেনের পরিমাণের থেকে আমি গ্রেভির যে দইটা বলো বা বাকি মিশ্রণটা আমি দিয়েছি বেশি করে, যাতে সেদ্ধ হতে গেলে না ওই গ্রেভিটা তোমার ড্রাই হয়ে যায়, চিকেনটা তখন ড্রাই হয়ে যাবে আর তুমি শুকনো শুকনো খেতেও পারবে না। তো সেই গ্রেভিটা রাখার জন্য আমি এই এতটা পরিমাণ দিয়েছি। বাকি যে বাটির মধ্যে লেগে আছে সেটা আমি ভালো করে পরিষ্কার করে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কিছু মশলা, দিয়ে দেবো প্রথমেই নুন দেবো এখানে 1.5 চামচ মতো। যেহেতু এটা খুব একটা নোনতা টাইপের টেস্ট হবে না, আর চিকেনটা শুধুমাত্র কিন্তু মিষ্টি মিষ্টি হয়। তোমরা যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী মিষ্টি দেবে। আমি এখানে নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদ কিন্তু একদমই অল্প দিচ্ছি, ওই 1 টেবিল স্পুন থেকে একটু কম। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, তবে আমি লঙ্কা গুঁড়োটা একটু অ্যাভয়েড করছি, জাস্ট একটু সামান্য, জাস্ট আমার কাছে গোলমরিচ গুঁড়োটা নেই তাই সামান্যই দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু ধনে গুঁড়ো। দেখে বুঝতে পারছো চামচটা কিন্তু একদমই ছোটো সাইজ, তো এটা নর্মাল চামচের পরিমাণে ওই 1 টেবিল স্পুন থেকে একটু কম। তো চলো এখানে কিন্তু আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে। আমি আর হাত লাগাচ্ছি না, আমি যে স্পুনটাতে করে আমি টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম, তো সেটা করে আমি নাড়িয়ে দিচ্ছি। ভালো করে নাড়াবে, যাতে দেখতে যেন সব মাংসর গায়ে যেন পুরো মশলাটা লেগে যায়। তো চলো এর মধ্যে আমার লাস্ট যেটা দেওয়ার আছে সেটা হচ্ছে কাসুরি মেথি, মানে কারি পাতা, আর দেওয়ার আছে চিনি। তারপরে সব শেষে দেবো 1 চামচ মতো সাদা তেল। তারপরে আর কিছু করার নেই, আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে। দিয়ে দিলাম চিনি এখানে আমি 3 টেবিল স্পুন দিচ্ছি। দিয়ে দিলাম কাসুরি মেথি কিন্তু চটপটে, মানে কারি পাতা চটপটে কেউ চিকেন চাপে ইউজ করে না, কিন্তু আমার স্পেশালি মানে এটা যেহেতু আমার স্পেশাল চিকেন চাপ, আমি অন্যদের মতো বানাইনি, মানে এইভাবেই চিকেন চাপ বানাই, কিন্তু আমি কাসুরি মেথিটা অ্যাড করি আমার স্পেশাল চিকেন চাপে। আবার ভালো করে মাখিয়ে নিয়ে সবশেষে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো সাদা তেল। তো চলো আবার ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে রাখবে না, তাহলে বরফ হয়ে জমে যাবে। তো চলো একটা থালা আমি ঢাকা দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি ওই প্যাকেটগুলো হয় না, যেগুলো পেপারগুলো হয় মুড়ি দেওয়া যায়, তো সেগুলো দিয়েও তোমরা কিন্তু এয়ারটাইট করে মুড়ি দিতে পারো। আমি এখানে থালাটাই ব্যবহার করলাম। তো চলো এবার আমি ফ্রিজে রেখে দেবো। তারপরে আর কিছু করার নেই, ফ্রিজ থেকে বের করে নেব। ফ্রিজ থেকে বের করে নিয়ে ইন্ডাকশনে চাপিয়ে দেব। তারপরে ভালো করে ফুটে গেলে, সেদ্ধ হয়ে গেলে ব্যাস একদম রেডি হয়ে যাবে আমাদের চিকেন চাপ।